দ্যাটস কল দ্য পারফেক্ট কামব্যাক। এটা কিন্তু ইন্ডিয়ার ফ্যানরা এখন বলছে, কারণ এডবাস্টনে যেভাবে ইন্ডিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে কামব্যাকটা করেছে এই টেন্ডুলকার অ্যান্ডারসন ট্রফিতে, সেটা কিন্তু দেখবার মতো। 336 রানে ইংল্যান্ডের ঘরের মাঠেই ইংল্যান্ডকে পরাস্ত করে ইন্ডিয়া কিন্তু একটা স্টেটমেন্ট এবং কামব্যাক সিরিজে দুটোই করেছে, একটা স্টেটমেন্টও দিয়েছে। সেটা কি, যে ইন্ডিয়া টিম, ইয়াং ইন্ডিয়ান টিম, এই ইয়াং ইন্ডিয়ান টিমকে যদি হালকাতে নাও তাহলে কিন্তু বিপদে তোমরাই পড়ো। রীতিমতো ইংল্যান্ডের ইগোর সাথে খেলে ইংল্যান্ডকেই তাদের ঘরের মাঠে পরাস্ত করেছে ইন্ডিয়া। এবং এটা কিন্তু বলতেই হয়, টিম ইন্ডিয়া যেভাবে পারফরমেন্সটা দিয়েছে এই ম্যাচে, তাতে কিন্তু ইংল্যান্ডের ক্যাম্প এবং ইংল্যান্ডের যে ম্যানেজমেন্ট তারা কিন্তু যথেষ্ট নড়ে গেছে। তার কারণ ইন্ডিয়া টিম কিন্তু শুধুমাত্র জেতেনি, 336 রানে ইংল্যান্ডকে হারিয়েছে এডবাস্টনের এই গ্রাউন্ডে। সো যদি প্রথম থেকে হালচালটা বলা যায়, ইন্ডিয়া প্রথম ব্যাটিং করে। ইন্ডিয়া প্রথম ব্যাটিং করে 587 রানের একটা লক্ষ্য দেয়। 87 রান করে জয়সওয়াল। শুভমান গিলের মানে অবিশ্বাস্য একটা ইনিংস থাকে 269 রানে। এবং যে ইনিংস দুটো না বললেই নয়, সেটা হলো একটা রবীন্দ্র জাদেজা 89 রানস এবং ওয়াশিংটন সুন্দর 42 রানস। এদের দুজনের ইনিংসটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট, কারণ এই দুটো ইনিংস না এলে কিন্তু শুভমান গিলেরও 269 রানটা আসতো না। তো এই দুটো ক্রিটিক্যাল রান এবং শুভমান গিলের 269 রানের মানে জোর কদমে ইন্ডিয়া 587 রান করে এবং অল আউট হয়ে। তার রিপ্লাই ইংল্যান্ডের যে স্টার্টিংটা হয় ফার্স্ট ইনিংসে খুব খারাপ হয়, খুব প্যাথেটিক। মানে আকাশদীপ একের পর এক উইকেট নিতে থাকে এবং মোহাম্মদ সিরাজ দুর্দান্ত বোলিং করে। কিন্তু এই জায়গায় একটা টুইস্ট আসে। হ্যারি ব্রুক এবং জয় স্মিথ বলে যে প্লেয়ারটা খেলছে, উইকেট কিপার ব্যাটসম্যান, এরা দুজন কিন্তু একটা লম্বা পার্টনারশিপ করে। জয় স্মিথ 184 রান করে এবং হ্যারি ব্রুক 158 রান করে। এবং এই দুজনের পার্টনারশিপের জোরে ইংল্যান্ড কিন্তু 407 রান করে এবং ইন্ডিয়া আবার ব্যাটিং করতে আসে। এবং ইংল্যান্ড যে স্কোর রেটটা মেনটেন করছিল সেটা কিন্তু খুব ভালো স্কোর রেট ছিল। ইংল্যান্ড একটা খুব ভালো স্কোর রেট মেনটেন করে কিন্তু খেলছিল। মানে যদি আমি স্মিথের কথাই বলি, সে 88-এর স্ট্রাইক রেটে খেলেছে এবং যদি হ্যারি ব্রুকের কথা বলি সে 67-এর স্ট্রাইক রেটে খেলেছে। স্ট্রাইক রেট কিন্তু এদের দুজনের খুব একটা খারাপ ছিল না, তারা খুব ভালো রান রেট মেনটেন করে কিন্তু খেলছিল। যার ফলে কি হয়, ইন্ডিয়াকে আরেকদিন ব্যাটিং করতে আসতে হবে এবং ফার্স্ট ইনিংসে লিড হয় ওই মোটামুটি আপনার 150 রান, 170 রানের কাছে লিড ইন্ডিয়া পেয়েই ব্যাটিং করতে নামে। এবং ব্যাটিং করতে নেমে ইন্ডিয়া এবার কি করে সেকেন্ড ইনিংসে, যে তারাও একটা ভালো স্ট্রাইক রেট মেনটেন করে খেলার চেষ্টা করে। শুভমান গিল এগেইন 162 বলে 161 রান করে। ঋষভ পান্ত টি-20 ইনিংস, ওয়ানডে ইনিংস খেলে দেয়, 58 বলে 65 রানস। এবং জাদেজা 118 বলে 69 রান করে এবং ইন্ডিয়া 427 রান করে 6 উইকেট ডিক্লিয়ার করে দেয় এবং ইংল্যান্ডকে দেয় মানে ডে 4-এর লাস্ট সেশন এবং লাস্ট সেশনের কিছু ওভার এবং ডে 5 পুরো। এবং চেস করতে দেয় 600-র ওপর রান, 608 রান। এবং 608 রান চেস করতে নেমে ইংল্যান্ড কিন্তু একটা অ্যাটিটিউডে খেলছিল প্রথম ম্যাচে। ভালো করে যদি দেখা যায় এই ব্যাস বল জিনিসটা কি, ব্যাস বল জিনিসটা হচ্ছে ইংল্যান্ড বেসিক্যালি এটা করে যে তারা ফোর্থ ইনিংসে ব্যাটিং নামবে এবং পিচ গুলোকে করে দিয়েছে ফ্ল্যাট এবং তারা ফোর্থ ইনিংসে ব্যাটিং নামবে এবং তাদের যে ক্যাপাবিলিটি আছে তারা মেরে খেলবে। এবং তারা বলছে তোমরা যত খুশি টার্গেট দাও আমরা সেটা চেস করে দেবো, 400, 450, 500 যত খুশি দাও আমরা সেটা চেস করবো, চেসের দিকেই যাও। এবং সেই জিনিসটাই ইন্ডিয়া করেছে, তাদের ইগো নিয়ে খেলেছে, তাদের ইগোতে তারা চেস করার কথা বলে এবং ইন্ডিয়া করেছে কি 608 রানের টার্গেট দিয়ে দিয়েছে এবং একটা দিন এবং একটা দিনের কিছুটা সেশনের কিছু ওভার ছেড়ে দিয়েছে, এ করে দেয়। এবার ইংল্যান্ড এই 600 রান জানে চেস হবে না। দেখুন আপনি কতই স্কোর রেট মেনটেন করেন, ফোর্থ ইনিংসে একদিনের মধ্যে 600 রান চেস করা মানে ইয়ার কি মানে কোনো অ্যাঙ্গেল দিয়ে এটা পসিবল হয় না। এটা ইংল্যান্ডও জয়। তো 600 রানের চেস প্রথমেই কাট অফ হয়ে গেল যে ইংল্যান্ড জিততে পারে, এই অপশনটা প্রথমেই বন্ধ। একটা অপশন ছিল ইংল্যান্ড ড্র করতে পারে এবং সেই অপশনটা ইন্ডিয়া কিন্তু খেলেছে, তার কারণ ইংল্যান্ডের কাছে সেই খেলাটাই নেই যে তারা ডিফেন্স করে ড্র করবে। তার কারণ ইংল্যান্ড বরাবর খেলেই যাচ্ছে মারকুটে খেলা, তারা ব্যাস বল ক্রিকেট খেলছে, তারা মেরে খেলছে, সবসময় তাদের স্ট্রাইক রেট ভালো থাকছে, তারা মেরে খেলার চেষ্টা করছে। এবং এই যে মেরে খেলার চেষ্টা করছে এতে কিন্তু অবশ্যই ইংল্যান্ডের হয়তো কিছু কিছু জায়গায় একদম একটা করে এপিক ম্যাচ জিতে যাচ্ছে তারা। গত ম্যাচটাই দেখুন না, ফোর্থ ইনিংসে 400-র ওপর রান চেস করে জিতে গেছে। তো সেটা কিন্তু ভালো জেতা, কিন্তু 600 রানটা আপনি ফোর্থ ইনিংসে চেস করতে পারবেন না, সেখানে আপনার ডিফেন্সিভ গেম দরকার। সেখানে ইম্পর্টেন্ট হয় রাহুল দ্রাবিড়, চেতেশ্বর পূজারার মতো খেলা।
সেই জায়গায় ইংল্যান্ডের কিন্তু কোনো এরকম প্লেয়ার ছিল না, এবং যার কথা না বললেই নয় সেটা হলো আকাশ। গত ম্যাচে আমরা একটা উইকেট টেকার বোলারকে ফোর্থ ইনিংসে মিস করছিলাম, খুব মিস করেছে। আকাশদীপ এই অভাবটা কিন্তু বোধ হতে দেয়নি। হয়তো জসপ্রীত বুমরা খেলছে না এই ম্যাচটা, কিন্তু আকাশদীপ সেই জায়গাটা পুরোপুরি নিয়েছে এবং নিজের এন্ড থেকে যতটা করা যায় ততটাই করেছে। আকাশদীপের দুর্দান্ত বোলিং এ ইংল্যান্ড কিন্তু তাদের ডিফেন্সিভ গেমেই ধরাশায়ী হয়ে যায় এবং ইংল্যান্ডকে মাত্র কিছু রানের মধ্যে মাত্র 271 রানে অল আউট করে দেয়। এবং এখানেও বলতে হয় আজকের দিনটা কিন্তু শুরু হয় অনেক লেটে, মানে খেলাটা শুরু হয় অনেক লেটে, কারণ বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির জন্য আবার ইংল্যান্ডের অনেক প্লেয়ার ভেবেছিল হয়তো আজকের দিনটা ওয়াশ আউট হয়ে গেলে আমরা ম্যাচটা ড্র করে বেরিয়ে যাবো, বাট সেটা হয়নি। যতটুকু টাইম পেয়েছে আকাশদীপ মোটামুটি 6 উইকেট নিয়ে সেই স্বপ্নটা ভঙ্গ করে দিয়েছে। মোহাম্মদ সিরাজের 1 উইকেট, প্রসিদ্ধ কৃষ্ণার 1 উইকেট, জাদেজা ওয়াশিংটন সুন্দরের একটা একটা করে উইকেট কিন্তু এখানে আছে। এবার পজিটিভস গুলো নিয়ে যদি আলোচনা করা যায় ইন্ডিয়া টিমের, কারণ জিতেছে তার মানে পজিটিভস নিয়ে ডেফিনেটলি আলোচনা করতে হবে। তো মেজর পজিটিভ হচ্ছে শুভমান গিল দ্য ক্যাপ্টেন, শুভমান গিল দ্য ব্যাটার। কারণ যখন শুভমান গিলের ক্যাপ্টেন্সি, মানে শুভমান গিলকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়, তখন একটা কিন্তু সবার মনে কোশ্চেন ছিল, আমার মনেও ছিল। আমি খোলা ইউটিউবে বলেছি যে শুভমান গিল হয়তো মানে একটা থার্ড চয়েস প্লেয়ার যাকে ক্যাপ্টেন্সি দেওয়া হচ্ছে, কারণ ফার্স্ট যদি জসপ্রীত বুমরা হয় তাহলে সেকেন্ড ঋষভ পন্থ, আমি সবসময় বলেছি। কিন্তু আমি সেই স্টেটমেন্ট থেকে দূরেও সরবো না, আমি এখনো বলবো সেটাই। বাট শুভমান গিল যে ক্যাপ্টেন সেটা কিন্তু নিজে কিন্তু প্রুভ করেছে। ফার্স্ট ইনিংসে 269 রান, সেকেন্ড ইনিংসে 150-র ওপর রান। টু বি এক্সাক্ট, আমি যদি এক্সাক্ট রানের ফিগারটা বলি শুভমান গিলের সেকেন্ড ইনিংসে, সেটা হলো 161 রান, তাও কি 162 বলে 99-এর স্ট্রাইক রেট। সো শুভমান গিল দুটো ইনিংস মিলিয়ে টোটাল যে রান করেছে, মানে একটা টেস্ট ম্যাচে সর্বাধিক ইন্ডিয়ার কোনো প্লেয়ার যে রান করেছে সেটা এখন শুভমান গিলের হয়ে গেছে। এক ম্যাচে সর্বাধিক রান করা প্লেয়ার শুভমান গিল ইন্ডিয়ার। এর আগে ছিল সুনীল গাভাস্কর, এখন হয়ে গেছে শুভমান গিল। এক ম্যাচে অ্যাজ আ ক্যাপ্টেন সর্বাধিক রান করা প্লেয়ার শুভমান গিল, সেটাও শুভমান গিল। সো শুভমান গিল কিন্তু একাধিক রেকর্ড ভেঙেছে এই ম্যাচটায়। 200-100 করে কিন্তু সে বলে দিয়েছে যে সে আর প্রিন্স নয়, সে কিং হওয়ার দৌড়ে কিন্তু মাঠে নেমে পড়েছে। এবং বলাই বাহুল্য আর দুটো তিনটে জিনিস যেগুলো বলতে হবে, সেটা হলো ইয়াশাসভি জয়সওয়ালের ফার্স্ট ইনিংস 87 রানসের একটা ইনিংস খেলে ইয়াশাসভি জয়সওয়াল অবশ্যই সেঞ্চুরিটা মিস করে, বাট তার ইনিংসটাও কিন্তু ভুললে চলবে না। এবং ডেফিনেটলি আর একটা প্লেয়ারের যার কথা না বললেই নয়, সেটা হলো রবীন্দ্র জাদেজা। রবীন্দ্র জাদেজার ওই 89 রানসের নকশটা যদি না আসতো তাহলে কিন্তু শুভমান গিলের 269 রানও আপনি দেখতে পেতেন না। ওয়াশিংটন সুন্দরও প্রপার সাথ দিয়েছে তার 42 রানস করে। এখানে যদি কিছু নেগেটিভস আমি খুঁজে বার করি, সেটা হল প্রথমত ওয়াশিংটন সুন্দর জাদেজা দুটো অলরাউন্ডার, মানে ব্যাটিং পারে বোলিং পারে এরকম প্লেয়ার, বাট স্পিনার। বাট এরা দুজন যখন খেলছে তখন আমরা আরেকজনকে খেলাচ্ছি, সেটা হচ্ছে নীতিশ কুমার রেড্ডি। নীতিশ কুমার রেড্ডি 2 ইনিংসেই ফ্লপ, তবে আমি তার ক্রিকেট খেলার ক্রেডিবিলিটি নিয়ে কোনো কথা বলছি না। আমি যেটা বলছি সেটা হলো নীতিশ কুমার রেড্ডি যে পজিশনটা খেলছে, সেই জায়গায় কি আমার সত্যি সত্যি একটা ব্যাটসম্যান দরকার আছে, মানে ব্যাটিং অলরাউন্ডার কি দরকার আছে, সেটা কিন্তু আমাকে ভাবতে হবে। তার কারণ জাদেজা, ওয়াশিংটন সুন্দর, আকাশদীপ, সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, এই টোটাল 5টা বোলারকেই কিন্তু ক্যাপ্টেন গিল ব্যবহার করছে। আপনি যদি দেখেও থাকেন একে কিন্তু নীতিশ কুমার রেড্ডিকে কিন্তু বোলিং প্রথম ইনিংস হতে 1-2 ওভার এবং বাদ বাকি দেওয়াই হয়। সো নীতিশ কুমার রেড্ডির ইউজটা কি, তো ব্যাটিংও ফ্লপ হয়েছে, তার ইউজটা কি, সেই জায়গায় আমার মনে হয় কোথাও গিয়ে থার্ড ম্যাচে যদি শার্দুল ঠাকুরকে আবার ফিরিয়ে আনা হয়, আমি দুটো স্পিনারের সাথেই যাবো, জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর। এবং আমি শার্দুলকে ফিরিয়ে আনবো এই জন্য যে শার্দুল কিন্তু বোলিং অলরাউন্ডার, তো আমার কাছে প্রপার 4টে ফাস্ট বোলিং এর অপশন থাকবে। আমি প্রসিদ্ধ কৃষ্ণার জায়গায় সিধা সিধা জসপ্রীত বুমরাকে আনবো, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ এবং আকাশদীপ, তার সাথে সাথ দেবে কিন্তু শার্দুল ঠাকুর এবং ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজা। এই কম্বিনেশনটা যদি আমি খেলাতে পারি, এটা কিন্তু একটা দুর্দান্ত কম্বিনেশন তৈরি হবে। কারণ এই যে কম্বিনেশনটা আমি বললাম, এখানে কিন্তু 6টা প্রপার বোলিং অপশন ইন্ডিয়ার থাকবে এবং ইন্ডিয়া কিন্তু এই বোলিং অপশনটা নিয়ে ইংল্যান্ডকে অ্যাটাক করতে পারে। ইংল্যান্ডের যে ব্যাটিং আছে সেটা কিন্তু আজকে এক্সপোজ হয়ে গেছে। সো পরের ম্যাচও জিতে কিন্তু সিরিজে লিড নিয়ে নেওয়ার কথা ইন্ডিয়া কিন্তু ভাবতে পারে। এবং আরেকটা যেটা, সেটা হলো নেগেটিভ ডেফিনেটলি, সেটা হলো করুণ নায়ার। করুণ নায়ার কিন্তু পারফর্ম করতে পারছে না এই ম্যাচেও, তাকে নাম্বার 3-এ খেলানো হয়েছে, সে কিন্তু পারফর্ম করতে পারেনি। তবে আমি তবু বলবো যে ম্যানেজমেন্ট যদি পারে আর একটা ম্যাচ করুণ নায়ারকে অ্যাটলিস্ট দিক, নাম্বার 3-এই দিক, একটা জায়গা স্টেবল করে সেই জায়গাতেই দিক। সে যদি পারফরমেন্স দিয়ে দেয় তাহলে তো খুবই ভালো।
না দিলে তাহলে সেকেন্ড অপশন একটা দেখতে হবে। বাট করুণ নায়ার কিন্তু আর একটা চান্স ডিজার্ভ করে, কারণ সে দুটো ম্যাচে দুটো আলাদা আলাদা পজিশনে খেলেছে, সেই জায়গায় কিন্তু তার পারফরমেন্স বিচার করলে চলবে না। যার কথাটা বলিনি, মিস করে গেছি আমি, সেটা হলো ঋষভ পান্ত। ঋষভ পান্ত কিন্তু একটা ট্রেমেন্ডাস ইনিংস খেলেছে, 65 রানসের সেকেন্ড ইনিংসে যখন ইন্ডিয়া নামে, এবং খুব কুইক ফায়ার রানটা পড়েছে, তার জন্য কিন্তু ইন্ডিয়ার রানটা অতটা তাড়াতাড়ি গেছে। সো ওভারঅল যদি আমি বলি 336 রানের জয় ইংল্যান্ডের ময়দানে, এটা কিন্তু অনেক বড় ব্যাপার ইংল্যান্ডকে হারিয়ে। সো ইন্ডিয়া টিম কিন্তু রেডি এই সিরিজটা কিন্তু জেতার জন্য। দেখতে হবে পরের ম্যাচে ইন্ডিয়া টিম কোন স্ট্র্যাটেজি নিয়ে নামে, এবং পরের ম্যাচেও কি ইংল্যান্ডকে এইভাবে ধরাশায়ী করতে পারে। ইংল্যান্ড কিন্তু এবার এই ফ্ল্যাট পিচ দিতে গিয়ে দুবার ভাববে। এবার কিন্তু এই ফ্ল্যাট পিচ তারা চট করে নাও দিতে পারে, এবার হয়তো গ্রিন পিচও দিতে পারে, তো সেটা ইংল্যান্ডের মানসিকতা ডিপেন্ড করছে। তবে সেই পিচ যদি দিয়ে দেয়, পরের ম্যাচে জাসপ্রীত বুমরা অ্যাভেলেবেল থাকবে, এবং সেখানে কিন্তু আবার ইংল্যান্ডের ব্যাটাররাই অল আউট হয়ে যেত। সো এই জায়গায় যদি আমি দেখি, তো ডেফিনেটলি ইন্ডিয়ার জন্য একটা খুব বড় জয়, এবং আমি কিন্তু আশা রাখবো যে পরের ম্যাচেও ইন্ডিয়া টিম জিতে সিরিজে কিন্তু লিড যাতে নিতে পারে। এই বলে এই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। ইন্ডিয়ার এই জয় সম্বন্ধে আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ডেফিনেটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই বলে আমি ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।